আসসালামু আলাইকুম গাইজ, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমাদের কোম্পানির পক্ষ থেকে সকল শ্রমিকদের নিয়ে আনন্দ ভবনের আয়োজন করা হয়। সে দিনটি কিভাবে উপভোগ করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও। আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন। শুরুতে আপনাদের সাথে আমাদের কোম্পানির পরিচয় করে দিচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির 40 তলা বিশিষ্ট 2টি ভবন। কোম্পানির নাম হচ্ছে ফার্সি 7 টুইন টাওয়ার। লোকেশন হচ্ছে সাউথ আবর, জেদ্দা সিটি। ওখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত এবং আমাদের গন্তব্যের জন্য গাড়িতে উঠে পড়লাম। গাড়ি ড্রাইভ করছেন আমাদের সুদানি একজন মুদির। উনি খুব আন্তরিক মানুষ। যাওয়ার পথে পৃথিবীর সব থেকে উঁচু টাওয়ারটি দেখা যাচ্ছে, যার নাম হচ্ছে জেদ্দা টাওয়ার। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন জেদ্দা শহরের মধ্যে সব থেকে সুন্দর জায়গাটি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্য পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে কিছু সময় হেঁটে আমরা নৌকায় চলে যাব। সেখান থেকে শুরু হবে লোহিত সাগর থেকে আসা লেকে আমাদের নৌকা ভ্রমণ। এই লেকটি হচ্ছে জেদ্দা শহরের আবহর এলাকার অবস্থিত। ওয়াও, অসাধারণ জায়গাটি আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু পারতেছি ভিডিওর মাধ্যমে সুন্দর জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করতেছি। এই মুহূর্তে নৌকার ভিতরে প্রবেশ করতেছি। নৌকার ভিতরে সব কিছুর ব্যবস্থা আছে। নৌকাটি 2 ঘন্টার জন্য ভাড়া নেওয়া হয়েছে 3500 রিয়াল দিয়ে। এর সৌন্দর্য দেখার জন্য সবাই নৌকার উপরে উঠে আসছেন, আপনারা দেখতেই পারছেন। ইনশাআল্লাহ অনেক সুন্দর। আজ মনে হচ্ছে প্রবাসী মুক্ত পাখির মতো উড়ছি, সমুদ্রের শীতল বাতাসে ভেসে বেড়াচ্ছি। আসলে এই লোকেশনটা অনেক সুন্দর। সবাই নিজ নিজ আসনে বসে সমুদ্রের শীতল বাতাসে প্রবাসের ক্লান্ত সময়কে ভুলে গেছেন। সবাই দিনটাকে সুন্দর করে উপভোগ করেছেন। সবার চেহারা দেখে বোঝা যাচ্ছে সবার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আলহামদুলিল্লাহ সবাই নৌকায় চলে আসছেন। এই মুহূর্তে নৌকাটি সমুদ্রের উদ্দেশ্যে চালু করা হয়েছে। নৌকাটি সম্পূর্ণ লেক ঘুরে বেড়াবে এবং লোহিত সাগরের কাছাকাছি যাবে। আমাদের সাথে সৌদিয়ান 2 জন স্যার আছেন। ওনারা হলেন আজকের ভ্রমণের আয়োজক। আমার পক্ষ থেকে ওনাদেরকে জানাই শুকরান। নৌকার সামনে বসে আছেন সুদানি 2 মুদির। একজন হলেন মিস্টার জালাল আর একজন হলেন মিস্টার লয়। ওনাদের ছবি তুলে দিচ্ছেন পাকিস্তানি তাইমুর ভাই। নীল পানির বুকে স্পিড বোট চালানোর মজাই আলাদা, যদিও এটা আমাদের দ্বারা সম্ভব না, কারণ এটা অনেক ব্যয়বহুল। নৌকার সামনে অনেকেই চলে আসছেন ছবি তোলার জন্য, তাই আমিও একটু আসলাম কিছু ছবি আর ভিডিও করার জন্য। স্ক্রিনে যাকে দেখতেছেন উনি হলেন আমাদের জকিগঞ্জের লিমন ভাই। ক্ষুদ্র ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই বললে চলে। প্রচণ্ড মন খারাপ এক মুহূর্তেই ভালো হয়ে যেতে পারে। এই সমুদ্রের কাছে গেলেই প্রকৃতির মাঝে যত কিছু আছে তার মধ্যেই সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর হচ্ছে সমুদ্র। সমুদ্র পৃথিবীর অন্যতম বিস্ময়কর ও রহস্যময় প্রাকৃতিক সম্পদ। এর অসীম নীল জলরাশি, অশান্ত ঢেউ এবং গভীরতায় লুকিয়ে থাকা অজানা জীববৈচিত্র্য মানুষের মনে সবসময় বিস্ময়ের উদ্রেক করে। সমুদ্র শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয়, এটি মানব জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। সমুদ্রের সেই বিশালতা মানুষকে অনুপ্রাণিত করে। সেই প্রাচীন কাল থেকেই সমুদ্রের যাত্রা, অভিযাত্রা এবং বাণিজ্যিক যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। বাঙালির জীবনেও সমুদ্রের গুরুত্ব অপরিসীম। যাদের দেখছেন ওনারা হলেন সামির স্যার, আবু মজিদ স্যার এবং ওনাদের পরিবারের সদস্য। ওনাদের আয়োজনে আজ আমরা আনন্দ ভবনে আসতে পারছি। ওনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ। এবার আপনাদের ফার্সি 7 টুইন টাওয়ার সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু 2টি টাওয়ার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, যার নাম ফার্সি 7 টুইন টাওয়ার। এখানে যারা থাকেন তারা সবাই সৌদি আরবের বড় লোক বলতে পারেন। মাসিক বা বাৎসরিক চুক্তিতে ফ্ল্যাট ভাড়া বা ক্রয় করে থাকেন। اخواني ترى انا ما كنت جاهز لاي كلمه. وعليكم السلام. نشكر اخوي وشكرا لكم جميعا. কোম্পানির পক্ষ থেকে সবাইকে সবার কাজের উপর সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সার্টিফিকেট নিচ্ছেন আমাদের মুদির কোম্পানিগঞ্জের আউয়াল ভাই। গাইজ, এবার আপনাদের সাথে লোহিত সাগর সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। লোহিত সাগর এশিয়া ও আফ্রিকা মধ্যবর্তী এক ঐতিহাসিক ও কৌশলগত সামুদ্রিক পথ, যা প্রায় 5.5 কোটি বছর আগে আফ্রিকা ও আরব উপদ্বীপের বিচ্ছেদের ফলে গঠিত হয়। প্রাচীন মিশরীয় আমল থেকে এটি বাণিজ্যের প্রধান রুট, যা ভারত মহাসাগরের সাথে সংযোগ স্থাপন করে। এর নামকরণ করা হয় প্রাচীন মধ্যপ্রাচ্য রঙের মাধ্যমে বোঝানো হতো, যেখানে লাল দক্ষিণ দিক নির্দেশ করত, আর উপদ্বীপের দক্ষিণে অবস্থিত হওয়ায় একে লোহিত সাগর বা লাল সাগর বলা হয়। আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের আনন্দ ভবন শেষের দিকে প্রায়। আমরা যেখান থেকে নৌকায় উঠেছিলাম সেখানে এসে পৌঁছে গেছি। গাইস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার বিশ্বাস আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন। আমার ভিডিও শেয়ার করে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।